আচ্ছা, আমরা জীবনে এমন একটা পথের খোঁজ কি করি না, যেটা শুধু মাথার জন্য নয়, বরং একদম হৃদয়ের জন্য। আজ আমরা ঠিক তেমনই এক প্রাচীন নির্দেশিকার গভীরে ডুব দেব, যার নাম নারদ ভক্তিসূত্র। এটা আমাদের ঐশ্বরিক প্রেমের সেই পথটা দেখায়। চলুন তাহলে শুরু করা যাক এই যাত্রা। এটা কিন্তু একটা চিরন্তন প্রশ্ন, তাই না? চারপাশে এত এত ডিস্ট্র্যাকশন, এত বিভ্রান্তি, এই যে আমরা বলি মায়ার জগৎ, যা আমাদের আসল সত্যটা থেকে দূরে সরিয়ে রাখে, সেটা পার করার উপায়টা কি? দেখুন, অনেক প্রাচীন শাস্ত্রই কিন্তু এই মায়ার সাগর পাড়ি দেওয়ার কথা বলে, কিন্তু একটা বিশেষ গ্রন্থ আমাদের একটা অন্যরকম পথের দিকে ইঙ্গিত দেয়। আর সেই উত্তরটাই সেটাই লুকিয়ে আছে নারদ ভক্তিসূত্রে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রাচীন গ্রন্থটা কিন্তু জ্ঞান বা কর্মের মতো জটিল পথের কথা বলে না, বরং একটা অনেক সহজ কিন্তু খুবই গভীর পথের কথা বলে। আর সেটা হলো ভক্তির পথ, মানে একদম বিশুদ্ধ প্রেমের পথ। তো আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই পথটাকে কেন্দ্র করেই। বেশ, তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। এই যে আমরা ভক্তি বা ঐশ্বরিক প্রেমের কথা বলছি, এটা আসলে কি? মানে এটা কি শুধুই একটা ইমোশন, নাকি এর থেকে আরও গভীর কিছু? সূত্রগুলো যা বলছে, ভক্তি হল ঈশ্বরের প্রতি একদম সর্বোচ্চ পর্যায়ের একটা নিঃস্বার্থ ভালোবাসা। মানে এটা এমন কোনো ভালোবাসা নয় যে কিছুর বিনিময়ে কিছু চাইছি বা পাচ্ছি, একদমই না। বরং এটা একটা তীব্র, গভীরতম সমর্পণ। একটু ভাবুন তো, ঠিক যেমন একজন মা তার সন্তানের জন্য যা অনুভব করেন, সেখানে কোনো স্বার্থ থাকে কি? থাকে না, শুধু থাকে বিশুদ্ধ প্রেম। ভক্তিও ঠিক তেমনই। একটা মজার ব্যাপার কি জানেন, এই ভক্তির পথটাকে না একটা জার্নির মতো দেখা হয়। এরও কিন্তু বিভিন্ন স্টেজ আছে। শুরুটা হয় গৌণ ভক্তি দিয়ে, মানে এটা হলো নিয়মকানুন মেনে চলার আর প্রস্তুতির একটা প্রাথমিক ধাপ। অনেকটা ধরুন যত্ন করে একটা বীজ লাগানো হলো, কিন্তু আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো সেই বীজ থেকে প্রেমের ফুল ফোটানো, এমন একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা যেখানে আর কোনো নিয়মের দরকারই পড়ে না, কারণ ভালোবাসাটাই তখন আমাদের স্বভাব হয়ে যায়। ওকে, তাহলে থিওরিটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ভালোবাসা জীবনে আসবে কি করে? মানে এই থিওরিটাকে প্র্যাকটিসে আনব কিভাবে? সূত্রগুলো কি আমাদের কোনো নির্দিষ্ট পথের কথা বলে? হ্যাঁ, একদম বলে। নারদ ভক্তি সূত্র আমাদের সামনে খুব পরিষ্কার 3টে স্টেপের কথা বলে। প্রথমটা হলো এমন মানুষদের সঙ্গে থাকা যারা জ্ঞানী, যারা আমাদের ইন্সপায়ার করেন। দ্বিতীয়টা হলো যে সঙ্গ আমাদের মনকে ছোট করে দেয় বা নিচে নামিয়ে দেয়, সেটাকে জেনে শুনে সচেতনভাবে ছেড়ে দেওয়া। আর 3 নম্বর, জাগতিক জিনিসপত্রের প্রতি যে আসক্তি, সেটাকে আঁকড়ে না ধরে ত্যাগের অভ্যাস করা। এটা কিন্তু আসলে একটা কমপ্লিট জীবনযাপনের দর্শন। আর এখানেই আসে সবচেয়ে অবাক করা ব্যাপারটা। এত গভীর একটা পথের কথা শুনে মনে হতে পারে, বাবা, এ তো খুব কঠিন হবে।